রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ তোমরা অনেকেই ফর্মটা আবেদন করেছো এবং তোমরা জানো তোমাদের জিডিএসের যে প্রথম মেরিট লিস্ট সেটা অলরেডি প্রকাশ হয়ে গেছে। প্রথম মেরিট লিস্টের কাট অফটা আশা করছি তোমরা সবাই দেখেছো। সেখানে 100% কাট অফ, 99% কাট অফ, 90-র নিচে কোনো ক্যান্ডিডেটের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ বলো অন্যান্য রাজ্যের দিকেও আসছে না নাম। তো সেই ক্ষেত্রে তোমরা অপেক্ষা করছো জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে। এবার যদি তোমাদের সেকেন্ড মেরিট লিস্টও কাট অফ হাই থাকে তাহলে সেকেন্ড মেরিট লিস্টও তোমাদের আশা থাকছে না। তারপর তোমরা আশা রাখবে থার্ড মেরিট লিস্ট কবে আসবে। এইবার ধরো থার্ড মেরিট লিস্ট জারি হলো, ফোর্থ মেরিট লিস্ট আসলো, 2024 সালের রিক্রুটমেন্টটা পুরো শেষ হয়ে গেল, কিন্তু তোমাদের আশায় রয়ে গেল, চাকরি তোমরা পেলে না। এবার আমি যদি তোমাদের বলি তোমরা এই মুহূর্তে এবার তোমরা করবে কি, তখন তোমরা বলবে দাদা 2025 সালে আবার জিডিএস এর নতুন নিয়োগ আসবে, আমরা সেখানে আবেদন করব। এবার সেখানে আবেদন করার আগে যদি আমি তোমাদেরকে এই গ্যারেন্টিটা দিই যে 2025 সালে তোমরা 100% চাকরি পাবে, এটা আমার গ্যারেন্টি। যাদের নাম্বার কমও আছে তাদের নাম্বার কিভাবে বাড়াতে হবে সেই দায়িত্বটাও আমার। যদি আমি এটা তোমাদের বলি তোমরা বলবে দাদা তুমি কি কোনো সস্তা নেশা করে আসছো, কী সব ভুলভাল বকছো। ভাই আমি ভুলভাল বকছি না, এটা আমি তোমাদের বর্তমানে যেটা চলছে সেটাই বলছি। কারণ তোমাদের যাদের নাম্বার কম তাদের নাম্বারটা কিন্তু বাড়ানো যাবে, যাদের 60%ও আছে তাদের 100%, 99% নাম্বার করা যাবে। এইরকমই বর্তমানে যুগটা চলছে। দেখো জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে এই টপিকটাতেও আমি পরবর্তী সময় আসছি, কিন্তু আজকের মেন যে মূল উদ্দেশ্যটা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি এটা তোমাদেরকে আগে একটু জানতে হবে। দেখো আমাকে গত কয়েক মাস আগে, মানে তোমাদের যখন এই জিডিএস এর নিউ রিক্রুটমেন্টটা জারি হয়, এই রিক্রুটমেন্টটা জারি হয়েছিল 15 জুলাই, কিন্তু 17 জুলাই নাগাদ আমাকে একটা ইমেল করা হয়। ঠিক আছে, দেখো ইমেলের আমি স্ক্রিনশটটা লাগাচ্ছি, আমি নামগুলোকে একটু জাস্ট কালার করে দিয়েছি যাতে তোমরা না দেখতে পাও, কারণ এগুলো সরাসরি হেড পৌঁছানো হবে। ঠিক আছে, এই যে ইমেলটা করা হয়েছিল এখানে আমাকে সরাসরি 10,000 টাকার একটা বড় অফার দেওয়া হয়েছিল। বুঝতে পারছো, তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেস ছিল মাত্র 52,000 সাবস্ক্রাইবারে আমাকে এরকম একটি মেল করা হয়েছিল যেখানে বলা হয়েছিল 10,000 টাকা আমাকে দেওয়া হবে। কিসের জন্য দেওয়া হবে জানো? বলা হয়েছিল একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমাকে প্রমোশন করে দিতে হবে। দেখো ভালো করে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো কি হয়েছে ব্যাপারটা। স্কুলটা হচ্ছে এটাই একটা ওপেন স্কুল। ঠিক আছে, সেখানে তোমাদের বলা হবে জিডিএসে তোমাদেরকে যে 100% লাগে সেই 100%টা তারা পাইয়ে দেবে। কি করে পাবে? প্রথমত তোমাদেরকে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন করানো হবে এবং 1 মাস তোমাদেরকে পড়াশোনা করানো হবে এবং 1 মাস পর মানে 2 মাসের দিকে মানে দ্বিতীয় মাসেই তোমাদের একটা এক্সাম করানো হবে। সেই এক্সামে তুমি যাই পারফরমেন্স করো না কেন তোমার 99 বা 100% নাম্বার দিয়ে দেবে। এবার তুমি সেই সার্টিফিকেটটা পেয়ে যাবে। সার্টিফিকেটটা পেয়ে পরবর্তী কোনো নিয়োগে মানে জিডিএসের সেখানে আবেদন করতে পারবে। এবার সেখানে তোমার হাই পার্সেন্টেজ থাকবে, তাহলে তুমি সিলেকশন পেয়ে যাবে। কি এটাই ভাবছো তো? ভাই সিলেকশন পাবে না, এগুলো হচ্ছে একটা জাল সার্টিফিকেট। দেখো এই যে জিনিসটা আমি কেন আজকে তোমাদেরকে বলছি জানো, এটা তো আমার সাথে 17 জুলাই হয়েছিল। আমি তখন এই জিনিসটাকে না ইজিলি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ সেপ্টেম্বরের 10 তারিখে দাঁড়িয়ে মানে 2 মাস আগের ঘটনা যেটা আমার সাথে ঘটেছিল, আজ সেপ্টেম্বরের 10 তারিখে একটা বড় ইউটিউব চ্যানেলের তরফ থেকে এই জিনিসটার প্রমোশন করা হচ্ছে। ভাবতে পারছো যুগটা আমাদের কোন জায়গায় দাঁড়িয়েছে? আমি জানি আমার এই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার আছো যারা ওদের ভিডিওগুলো দেখো, ওরা হিন্দিভাষী চ্যানেল, আমি এটাও জানি হিন্দিভাষী চ্যানেল, তোমরাও দেখো ওদের ভিডিও। ঠিক আছে, দুপুর নাগাদ আমিও সেই ভিডিওটা একটু ওয়াচ করছিলাম, কিন্তু মাঝখানে যখন এই জিনিসটা দেখতে পাই না আমি চমকে যাই। যে জিনিসটা আমার সাথে 2 মাস আগে হয়েছিল আমি যেটাকে ইজিলি ছেড়ে দিয়েছি, সেটাকে সেই মানুষটা যার 1,74,000 সাবস্ক্রাইবার রয়েছে বর্তমান যুগে, মানে আমাকে 52,000 সাবস্ক্রাইবারে 10,000 টাকা অফার দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে 1,74,000 সাবস্ক্রাইবার কম করেও থাকে 20 থেকে 25,000 টাকার একটা ডিমান্ড দেওয়া হয়েছে। সেই 20 থেকে 25,000 টাকার জন্য আজকে সে প্রমোশনটা করে দিয়েছে। এবার তোমরা ভাবো, তোমরা যখন এই জিনিসটা শুনতে পাবে, যখন সে বলবে যে জিডিএসে আবেদন পরবর্তী সময় যারা করতে চাও, যারা সিলেকশন পেতে যাও, তোমাদেরকে এই স্কুলের বোর্ডটার নাম বলছি, এখানে তোমরা যাও, আমি এইসব লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে রেজিস্টার করো, এখানে ফর্ম আবেদন করো, এরকম প্রসেস, পরবর্তী মাসে পরীক্ষা 100% নাম্বার পেয়ে যাবে। তোমরা লোভে সেখানে আবেদনটা করে দিলে। আবেদন করার পর যখন তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন করানো হবে তোমাদের কাছে কম করেও 30 থেকে 40,000 টাকা একটা মোটা অঙ্কের ফিস চাওয়া হবে।
এবার ধরো যে আমি যে প্রমোশনটা করলাম বা যে কেউ প্রমোশনটা করলো, সেখান থেকে যদি 5 থেকে 10 জন, দেখো জিডিএসে আমার ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ক্যান্ডিডেট আমার এই ভিডিও দেখে, ঠিক আছে। এবার এই যে ভিডিওতে 10,000 15,000 ভিউজ থেকে যদি 5 জনও চলে যায়, 5 জন তো আমি খুবই কম ক্যান্ডিডেট বললাম, যদি 2 জনও ক্যান্ডিডেট চলে যায় না, অনায়াসে 1 লাখ টাকা তারা ইনকাম করে নেবে। কিন্তু তার মূল্য তোমাদেরকে কি দেওয়া হবে সেটা জানো? একটা ফেক জাল সার্টিফিকেট। এবার সেই সার্টিফিকেটটা নিয়ে যখন তোমরা আবেদন করবে, নাম তো চলে আসবে মেরিট লিস্টে, কিন্তু নাম আসার পর যখন ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে, তখন হবে তোমাদের উপর সিবিআই কেস, পুলিশের উপর তোমাদের কেস চলবে, ঠিক আছে। মানে পুলিশ তোমাদের উপর কেস হবে, ইনভেস্টিগেশন বসবে সিবিআইয়ের। এইরকম বর্তমানে যে ফেক ক্যান্ডিডেটরা বেরোচ্ছে না, তারা এই সব জায়গা থেকে আসছে। ফেক সার্টিফিকেটগুলো পাচ্ছে কোথায়, এটা তোমাদেরকে একটু ভেবে নিতে হবে। তোমরা আছো 2024 সালের যুগ, এই যুগে দাঁড়িয়ে কেউ যদি রিয়েলিটিটা না বুঝতে পারো না, তাহলে তার জীবনে স্টাবলিশ হওয়া কিন্তু খুবই একটা কষ্টকর বিষয়, খুবই ডিফিকাল্ট বিষয়। তোমাদেরকে জানতে হবে কে তোমাদেরকে ফেক নিউজ দিচ্ছে, কে তোমাদেরকে রিয়েল নিউজ দিচ্ছে। আমি জানি তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, দাদা জিডিএস এর ভিডিও দিচ্ছ, ভিউজ কামাচ্ছ, কত টাকা লাগবে, কত টাকা তুমি ইনকাম করবে, কেন ভিডিও দিচ্ছ? ভাই যেগুলো অ্যাকচুয়ালি টাকা ইনকাম না, সেগুলো আমি ছেড়ে দিই। কারণটা জানো? কারণ আমি টাকা আজকে ইনকাম করে নিতে পারবো, কিন্তু এই যে 60,000 মানুষের যে ভালোবাসাটা না, এটা আমাকে অর্জন করতে 3.5 বছর টাইম লেগেছে, বুঝেছো? 3.5 বছর। আর এই ভালোবাসাটা আমি জাস্ট 10,000 টাকার জন্য কয়েক মিনিটের মধ্যে নষ্ট করে দেবো, এটাকে আমি পারবো না ভাই, ঠিক আছে। আমি চাই না কোনো মানুষের এই ক্ষতিটা হোক। 10,000 টাকা আমি আবার পরবর্তী সময় কামিয়ে নিতে পারবো, কিন্তু এই যে এত মানুষের ভালোবাসা না, এটা আমি পারবো না। দেখো জুলাই মাসে আমার সাথে ঘটনাটা ঘটেছিল, তখন যদি আমি প্রমোশনটা দিতাম না, আজ সেপ্টেম্বরে দাঁড়িয়ে তোমরা ভুলে যেতে যে দাদা এরকম একটা প্রমোশন করেছিল, সেখানে কিছু ক্যান্ডিডেট ফেসে গেছে, দাদা তো দাদার টাকা ইনকাম করে নিয়েছে, তোমরা ভুলেই যেতে সেসব কথা, তোমাদের মনেই থাকতো না, ঠিক আছে, যদি আমি আজ থেকে 2 মাস আগে করে দিতাম। প্রমাণও তোমাদেরকে দেখালাম, আমার কাছে মেলও আসছিল, আমি তার সাথে ইভেন ফোনে সরাসরি কথা বলেছিলাম জানার জন্য যে বিষয়টা অ্যাকচুয়ালি কী। যখন ফোনটা করি তখন আমাকে বলা হয় এরকম একটা ওপেন স্কুল যেখানে ক্যান্ডিডেটকে নিয়োগ করানো হবে, আমাকে একটা অ্যাড দিতে হবে, তার জন্য আমাকে বলা হয়েছিল কত টাকা না 10,000 টাকা আমাকে বলেছিল, নিজে থেকে বলেছিল 10,000 টাকা দেওয়া হবে, এরকম এরকম ব্যাপার, ঠিক আছে। এবার ভাই আমি একটাই কথা বলেছিলাম, সেই মানে যেই মানুষটা আমাকে ফোন করেছিল, যে আপনার সংস্থা থেকে জিডিএসে তো অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, তো সেই ক্যান্ডিডেটদের মধ্যে থেকে 5 জন ক্যান্ডিডেটকে আমার সাথে কথা বলাবেন, সেই 5 জনকে আমি জাস্ট কিছু কোশ্চেন করবো, যদি আমার সঠিক উত্তর দিতে পারে আমি আপনার প্রমোশন ফ্রিতে করে দেবো, কারণ আমি চাই আমার ক্যান্ডিডেটরা যাতে ভালো জিনিসটা ডিজার্ভ করে, ঠিক আছে। তো তারপর থেকে আর কোনো কন্ট্রাক্ট নেই, কিছুই নেই। আজ 2 মাস পর দেখি অন্য একজন সেই জিনিসটা প্রমোট করছে। এবার তোমাদেরকে আমি এই ভিডিওটা আজকে এই উদ্দেশ্যে বানালাম যে এই জিনিসটা তোমরা একটু আগে বোঝার চেষ্টা করো ভাই, ঠিক আছে। 30-40 হাজার টাকা না ভাই মানে ইজিলি আসে না, ঠিক আছে। বাবা মার ইনকাম করতে মাথার ঘামটা না পায়ে পড়ে যায়, ঠিক আছে। আমিও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি জিনিসটা জানি। আমি তোমাদেরকে আগাম অ্যালার্ট করে দিচ্ছি, 2025 সালে আবার নিয়োগ আসবে, ঠিক আছে। 2024 সালটা পুরো শেষের পথে, জানুয়ারি মাসে নতুন নিয়োগ আসবে। তোমরা লোভে পড়ে কেউ কিন্তু এইসব ভুল করতে যাও না। যারা অথেন্টিক ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তোমরা যেই নাম্বারটা আছে তোমাদের সেই নাম্বারে আবেদন করো, লাগলে ভালো, না লাগলে না লাগলো, ঠিক আছে। তোমরা অন্য কিছু ট্রাই করো, এই সব জিনিসটা একদম যেতে যাও না। আর আমি কোনো ইউটিউব চ্যানেলের নামও নিইনি, ঠিক আছে। কাউকে আমি তোমাদেরকে হেড মারতেও বলছি না। আমি আশা করছি যারা বোঝার মানে ক্যান্ডিডেট আছে তোমরা বুঝে গেছো আমি কার কথা বলছি, কারণ বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আমাদের পশ্চিমবঙ্গের কোনো ইউটিউব চ্যানেল নয়, ওটা একটা হিন্দিভাষী ইউটিউব চ্যানেল। হয়তো আমাদের আগামী দিনে পশ্চিমবঙ্গের কোনো ইউটিউব চ্যানেল হয়তো এরকম ইমেল পেতেও পারে, তারা চাইলে করতেও পারে, আবার নাও করতে পারে, তাদের ব্যাপার। কিন্তু আমি এটা আগাম তোমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, এইসব জিনিসগুলোকে কেউ বিশ্বাস করবে না। আর যদি বলে রাখি তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট, তোমরা জানো সমস্ত সার্কেলের সেকেন্ড লিস্ট একসাথে আসবে, ঠিক আছে। সেই জন্য একটু লেট করছে, 15ই সেপ্টেম্বরের কাছাকাছি সেকেন্ড লিস্টটা তোমাদের চলে আসবে, ঠিক আছে। 15ই সেপ্টেম্বরের নাগাদ তোমাদের সেকেন্ড লিস্ট আসবে। যখন আসবে আমি আপডেট দিয়ে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না, চ্যানেলটার সাথে যুক্ত থাকো। আমি তোমাদেরকে যতটুকু আপডেট দিই ততটুকু আমি আমার তরফ থেকে জেনুইন আপডেট দিই। এবার বাকিটা তোমরা কতটা বিশ্বাস করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।